হাজারো শিক্ষার্থীর স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সার্কুলার প্রকাশ করা হয়েছে। তোমার কি যোগ্যতা থাকলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং পরবর্তীতে প্রত্যেকটা ইউনিট নিয়ে আলাদা আলাদা বিস্তারিত তথ্য, তোমাদের আলাদা পাস মার্ক সহ যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করবো, যে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য অবশ্যই কি করতে হবে, ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। দেখো, ছবি ভর্তি সার্কুলার প্রকাশ 2026 এবছর 2025-26 শিক্ষাবর্ষে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। দেখো, অনলাইনে আবেদন শুরু ও শেষ 1 থেকে 15 ডিসেম্বর, মানে এই 15 দিন তোমাদের কিন্তু অনলাইনে আবেদন চলবে। ঠিক আছে, এই 1 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন চলবে। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও অবশ্যই অনলাইনে আবেদন করে ফেলবা। এরপর দেখো, এসএসসি পাশের সাল কত। এসএসসি পাশের সাল দেখো, এসএসসি মিনিমাম তোমার 2022 এবং 2023 হতে হবে। কত? এসএসসি 2022 এবং 2023 এবং এইচএসসি 2024 এবং 2025। এক কথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম রয়েছে, সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরপর দেখো, সেকেন্ড টাইম যদি দাও তাহলে মিনিমাম তোমার কত মার্ক? -3 মার্ক কিন্তু কর্তন করে নেওয়া হবে। আমরা সকলেই জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 100 মার্কের এমসিকিউ হয়, প্লাস 20 মার্ক থাকে হচ্ছে জিপি এর উপরে। টোটাল আমাদের 120 মার্ক। 120 এর মধ্যে তোমরা যারা সেকেন্ড টাইম, যারা ফার্স্ট টাইম আছে তারা 120 মার্কের উপরে জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে। আর যারা সেকেন্ড টাইম তাদের 117 নাম্বার উপরে কি করা হবে? জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে। যার মার্ক বেশি থাকবে সেই হচ্ছে চান্স পাবে। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি যদি একটা ইউনিটে চান্স পেতে চাও, মোটামুটি ধারণা রাখতে পারো যে কত মার্ক লাগবে। মোটামুটি 67 প্লাস মার্ক তুমি কি করবা? টার্গেট রাখতে পারো। এটা আর্টস কমার্সের জন্য একটু কম হয়, বাট সায়েন্সের ক্ষেত্রে এরকমটাই লেগে যায়। সো তুমি আর্টস বা কমার্স তুমি একটু টার্গেট রাখবা যে 67 প্লাস মার্ক পাওয়ার টার্গেটটা রাখবা। ঠিক আছে, এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্সাম ডেটটা নিয়ে যদি কথা বলি, দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্সাম ডেট নিয়ে যদি কথা বলি, তার আগে দেখো এই যে ইউনিট হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য এদের ভর্তি পরীক্ষা হচ্ছে 2 জানুয়ারি হচ্ছে সায়েন্সের পরীক্ষা। এখন এই 2 জানুয়ারি যেহেতু তোমাদের সায়েন্সের পরীক্ষা এবং তোমার কিন্তু জিপিএ যোগ্যতা কত লাগবে তুমি কি জানো? 8.50। অনেক জিপিএ লাগবে তোমার, কিন্তু এখানে অনেক জিপিএ লাগবে। সায়েন্সের ছেলেমেয়েরা রয়েছে, এই জিনিসটা একটু কমানো উচিত ছিল। এরপর বি ইউনিট দেখো 3 জানুয়ারি ভর্তি পরীক্ষা, বি1 উপ ইউনিটের 5 জানুয়ারি ভর্তি পরীক্ষা, ডি ইউনিটের ভর্তি পরীক্ষা 10 জানুয়ারি এবং ডি1 ইউনিটের উপ ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে 12 জানুয়ারি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে 9 জানুয়ারি। তার মানে জানুয়ারির মাসের প্রত্যেক দিনে তোমাদের কি থাকছে? পরীক্ষা থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে সায়েন্স, আর্টস, কমার্সের সকলের জন্য রয়েছে। 100 প্লাস এক্সাম দিতে পারবা, দ্রুত ভর্তি হয়ে যাও। সাজেশন পিডিএফ পাবা। কোর্স ফি হচ্ছে অনলি 300 টাকা। এই 300 টাকা দিয়ে আমাদের অনলাইন মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে পারবা। আর ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা, বা গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবা। আরেকটা কথা বলি, তোমরা যারা সায়েন্সে বা ইউনিটে, আমাদের কিন্তু প্রতি বছরই সায়েন্সের শিক্ষার্থীদের জন্য স্পেশাল ইউনিটের জন্য অনলাইন এক্সাম ব্যাচ থাকে, যেটা অলমোস্ট আমাদের কিন্তু শুরু হয়ে গেছে। এভরিডে রাত 10টায় তোমাদের কিন্তু পরীক্ষা। ঠিক আছে, যেহেতু তোমাদের সিলেবাসটাও বড়, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হয়, তাই তোমাদের পরীক্ষা আমরা শুরু করে দিয়েছি। সো যারা ভর্তি হচ্ছে সব খুব দ্রুত যুক্ত হয়ে রুটিন নিয়ে, সাজেশন গুলো নিয়ে পড়াশোনাটা স্টার্ট করো। ঠিক আছে, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়, তোমাকে কিন্তু আলাদা আলাদা পাস করতে হয়। সো এইগুলো তোমাদের কি করব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো, সুন্দর করে বিষয়টা ক্লিয়ার করে দিব, বুঝছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে